কখনো কি খেয়াল করেছেন, মানুষের জীবনে সমস্যা আসে ঠিক তখনই যখন সে ভাবছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। মনে হয় সব দরজা বন্ধ, সব আশা নিভে যাচ্ছে, চেষ্টা করছে কিন্তু সফলতা আসছে না। কিন্তু শোনো, একটা বাস্তবতা আছে। আল্লাহ কখনো চান না কোনো পরীক্ষা দিয়ে তোমাকে ভেঙে ফেলতে। তিনি পরীক্ষা দেন কারণ তুমি জানো তোমাকে আরো উত্তম রূপে গড়ে তুলতে পারো। দুনিয়া একটা ময়দান, এখানে প্রত্যেক মানুষকে কিছু না কিছু দিতে হয়। কেউ পরিবারের সমস্যায় পড়ে, কেউ রিজিকের, কেউ সম্পর্কে, কিংবা কেউ মানসিক চাপের মধ্যে। আর আমরা ভাবি, আল্লাহ কেন আমাকেই এত পরীক্ষার মধ্যে ফেললো? কিন্তু সত্যি কথা কি জানো, তুমি আজ যে সমস্যায় আছো সেটাই তোমার জন্য আল্লাহর দেওয়া একটি শিক্ষা, একটি সুযোগ, একটি বাছাই পরীক্ষা। কারণ আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, সবার আগে তাকে পরীক্ষা করেন। একটু ভাবুন, মরুভূমির বালুর নিচেও বীজ বেঁচে থাকে, কারণ আল্লাহ জানেন কখন তাকে ফোটাতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো ঠিক সেই বীজের মতো, যা ধৈর্যের মাটিতে চাপা পড়ে আছে। আল্লাহ অপেক্ষা করছেন, তুমি কি ধৈর্য ধরবে নাকি হাল ছেড়ে দেবে। কারণ কোরআন বলে, নিশ্চয়ই কঠিনের সাথে সহজ আছে। দেখো, আল্লাহ বলেননি কঠিনের পরে সহজ, বলেছেন কঠিনের সাথেই সহজ। অর্থ, যে সমস্যার ভেতর তুমি আছো তার মধ্যেই তোমার সহজ লুকানো আছে। একজন মানুষ ছিল, অল্প রিজিক, বেশি দুশ্চিন্তা, চাকরি যাবে, পরিবার চলবে না, এই ভয়ে তার মনকে পুড়িয়ে দিচ্ছিল। এক রাতে সে চুপচাপ দোয়া করলো, ইয়া আল্লাহ, আমার কিছুই নেই, আপনার কাছেই ভরসা। কয়েকদিনের মধ্যেই হঠাৎ একটা দরজা খুলে গেল, যেটা সে জীবনেও আশা করেনি। সে বুঝল পরীক্ষা ছিল, শাস্তি না। দরজা বন্ধ ছিল স্থায়ীভাবে না, কিছু সময়ের জন্য। আল্লাহ কখনো তোমাকে আটকে রাখেন না, শুধু সঠিক জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন পথে ঘোরান। জীবনের কঠিন সময়গুলো আসলে সংকেত। আল্লাহ তোমাকে ডাকছেন, আমার দিকে ফিরে আসো, আমার উপর ভরসা করো, তোমাকে আমি ভুলে যাইনি। মানুষ আসলে যখন মনে করে সে সব কিছু হারিয়ে ফেলেছে, তখনই আল্লাহ বলেন, তোমার কাছে যদি শুধু আমিই থাকি, জেনে রাখো তোমার কাছে সব কিছু আছে। তুমি আজ যে সমস্যায় আছো, এই সমস্যায় তোমাকে পরিবর্তন করবে, শক্তিশালী করবে, মানুষ হিসেবে বড় করবে। এটা শাস্তি নয়, এটা নির্দেশনা। এটা ধ্বংস নয়, এটা গড়ে তোলা। মনে রেখো, সমস্যার পরে পরীক্ষা হয় না, বরং সমস্যার ভেতরেই পরীক্ষা হয়। এবং যে মানুষ ধৈর্য ধরে, দোয়া করে, ভরসা করে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। আজ তোমার দুনিয়া যতই অন্ধকারই হোক, জেনে রাখো আল্লাহর নিকটত্ব সবসময় অন্ধকারের পরেই আসে। ধৈর্য রাখো, তাওয়াক্কুল রাখো, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার স্বপ্নের চেয়েও সুন্দর।